ওই আল্লাহর বান্দা টাকার পাহাড় নিয়ে আইসা বাড়িতে বিল্ডিং করলো, বিল্ডিং এ ঢুকবে মাত্র 2 দিন পর কত দিলেন আশা, জীবনভর বিদেশ বইয়া টাকা কামাই করছি, এখন বিল্ডিং এ ঢুকবো, মাইয়া ফলা নিয়ে আনন্দে কয়েকদিন কাটাবো, জীবনের সব কামাই বিল্ডিং এর মধ্যে খরচ করলো। রাতের বেলা ঘুমায় গেল, পাশে একটা টিনের ঘরের মধ্যে একটা ছোট খাট। আল্লাহর বান্দা যুবক ঘুমাইল, তার স্ত্রী তার কন্যা সন্তান ঘুমায় গেল। রাতের তুফানে একটা বড় গাছ শিকড় শুদ্ধ উপরাইয়া ঘরের উপরে পড়ল। লোকেরা আইসা দেখে বুকের উপরে পড়ে গেল গাছ, 3 জন জাগায় নাই। বিল্ডিং দেখে দেখে মানুষ কান্না করে, মালিকের কুদরত, জীবনের সব কামাই ব্যয় করে বিল্ডিং করলো, ঢুকার মতো কোনো কায়দাই হলো না। বিল্ডিং এর দিকে তাকাইয়া চোখের পানি ছাড়ে, ও মাওলা, এই কি তোমার কুদরতের কারিশমার মালিক? জীবনের সব কামাই রুজিগুলো শেষ করিয়া বিল্ডিং করলো, ঢুকতেও পারলো না। কয়দিনের বাহাদুরি করবি রে যুবক? এই তো জিন্দেগি রে বাবা। অন্যের দিকে আঙ্গুলটা দেওয়ার আগে নিজের দিকে দাও। আজকে বয়ান শুনতেছি আমরা সবাই, কালকে এই টাইমে হতে পারে কেউ হসপিটালের রোগী। কিসের বাহাদুরি করো রে বাবা? এই জন্য আল্লাহ কয় আমারে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আল্লাহ যত বড়, ওই পরিমাণ ভয় করা আমাদের দ্বারা সম্ভব না, তো কেমনে করি? নবীও পেরেশান হয়ে গেলেন। আসলে আমার আল্লাহ যত বড়, ওই পরিমাণ ভয় তো কেউ করতে পারি না। আল্লাহ পাক নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আবার আয়াত নিয়ে জিবরাইলের পাঠায় দিলেন, ও জিবরাইল যাও, আমার নবীরে সান্ত্বনা দিয়া দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্য মতো। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ, আল্লাহকে আমাদের সাধ্য মতো ভয় করা সম্ভব, কিন্তু আল্লাহ যত বড়, ওই পরিমাণ ভয় করা আমাদের কারো সম্ভব নয়। हर के दारत खौफे हक दर दिल मदगम जन्नतुल मअवा देहद उरा मकाम। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, সাধ্য মতো আল্লাহকে ভয় করো। দ্বিতীয় হুকুম করলেন মুমিনেরা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মুমিনেরা কবরে আসবি না। তার মানে আমার হাতে অনেক সময় বাকি আছে, আস্তে আস্তে মুসলমান হব, তারপরে মরব। আর এক ঘরের সূরায় কয়, আল্লাহ কইছে মুসলমান না হইয়া মরবি না, মুসলমানও হব না, মরব না। আল্লাহ যে বললেন মুসলমান না হইয়া মরবি না, মানে অনেক সময় বাকি আছে, মুসলমান হইয়া তারপরে আয় সময় আছে, তোর হাতে অনেক বাকি। হালা আহলাকে, আমার হাতে 1 সেকেন্ডের সময়ের কোনো ভরসা, নিঃশ্বাসের নাই। কোন সময় যেন ডাক দেয় আজরাইল, বাসার সামনে এসে সিগন্যাল দিয়ে দেয়, আমার মা কাঁদবে, বাবা কাঁদবে, কেউ আমারে ধরে রাখতে পারবে না। তাহলে আল্লাহ কেন বললেন মুসলমান না হইয়া মরবি না? আমার হাতে তো সময় নাই। আল্লাহ কি বুঝাইতে চাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, মুসলমান হইয়া মর, না হইয়া মরিস না কথার ব্যাখ্যা হলো, মুসলমান হইতে মোটেও দেরি করিও না। যেহেতু সময় নাই, তাড়াতাড়ি মুসলমান হও। আর সহ্য কথাটা কাদেরকে বললেন? বেঈমানেরা না কইবে, এই বেঈমান মুসলমান হইয়া মর, কথাটা কইছে মুমিনেরে, এই মুমিন মুসলমান হইয়া মর। তাহলে আমরা এখানে যারা আছি, আমরা মুমিন কিনা? মুমিন না? যেমন মুমিন তেমন আমরা মুসলমানও, কথা ঠিক?
কিন্তু আল্লাহ কেন বললেন এই মুমিন মুসলমান হইয়া কবরে আসবি, মুসলমান না হইয়া আসবি না? তার মানে আমরা মুমিন হইছি, মুসলমান বুঝি এখনো হইতে পারি নাই। কি কইলেন আমার আল্লাহ? আবার অন্য আয়াতে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামের মধ্যে ঢোক, ওই জায়গায় কইছে মুমিন মুসলমান হইয়া মরিস, এখানে কয় এই মুমিন ইসলামের ঘরে ঢোক। তার মানে ইসলামের ঘরেই ঢুকতে পারি নাই। আল্লাহ আরো স্পষ্ট করে আর এক জায়গায় বলে, কষ্ট হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আরো আশ্চর্য হয়ে গেলাম এখানে। আল্লাহ কয় এই মুমিনেরা আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আনো। আরে আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আছে বিদায়ী তো আমরা মুমিন। ঘুমায় ঘুমায় কি ঠিক? আন্দাজি করে ছিল ঠিক। আমরা আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আনার কারণেই তো আমরা কি মুমিন। আবার কেন বললেন এই মুমিন আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আনো? ডাবল কেন বললেন? ডাবল বলছেন না? হ্যাঁ, বুঝতে বড় কঠিন বিষয়। কারণ মেমোরির সাইজ 1 জিবি কম বেশি। মেমোরির সাইজ সব ডিজাইনও ভিতরের কারবার এক নি। মেমোরির সাইজ সব এক, কোন মেমোরির জিবি 1, কোনটা 4, কোনটা 8। এখানে সব মাথার সাইজ গুলো এক, ভেতরের জিবির কারবার অনেক ব্যবধান। কারো জিবি 1 জিবি, কারো 4 জিবি, কারো 2 জিবি, কারো জিবি নেই। জিবি যেটির নাই এটি আলেমদের বিরোধিতা করে, এটির জিবি নেই। আবার টাইটেল লাগায় বুদ্ধি জিবি। ও ভাই তোমার জিবির কোয়ালিটি কত? 1 না 4 না 2? তুমি বুদ্ধি জিবি, কত জিবি তোমার বুদ্ধি বলো? আল্লাহর কসম, এই জমিনে যত মেমোরির জিবি আছে, যত হাই কোয়ালিটির জিবি, সব জিবি হলো কোরআনের ভেতরে। আল্লাহর সব থেকে চূড়ান্ত মেমোরির জিবি হলো কোরআন। আর এই কোরআনটা যার সিনার মধ্যে থাকবে সেই হবে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। ভাইরা আমার, আল্লাহ মুমিনেরে বললেন এই মুমিন আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আনো। আল্লাহ ডাবল কেন বললেন? বুঝে আসে না। এইবার আল্লাহ ধরছে আটকাই, এই মুমিন বুঝে আসে না এই জন্য কি মানবি না? যদি কও মানব, তাহলে তুমি রিক্সা ড্রাইভার হলেও তুমি তাজা মুমিন। আর যদি বলো বুঝে আসে না এজন্য মানি না, তুমি 1000 টাইটেলওয়ালা পাগড়িওয়ালা হলেও তুমি বেঈমান। দেখছেননি কারবার? যারা কয় কোরআনের অর্থ না জানিয়ে পড়লে লাভ নাই, কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই, এই রকম বলনেওয়ালা একদল আমাদের সমাজে আছে। বলে কোরআনের অর্থ যদি না জানো পড়িয়া লাভ নাই। অথচ মদিনার নবী বলেন অন্তর দিয়া যদি মোহাব্বতে জিহ্বা নাড়ায়া বলো আলিফ লাম মিম, আল্লাহর নবী বলেন সাথে সাথে তোমার আমল নামায় 30টা নেক লেখা হয়ে যাবে। কয়টা নেক? 30টা নেক। তোমার অজু থাক আর না থাক, তুমি অর্থ জানো আর না জানো। ওরে আরো মজার কথা, কয় না তুই পরশ নাই, আমি তেলাওয়াত করলাম, আপনারা চুপ করে শুনলেন, আপনি অর্থ জানবেন পরে, আপনি পড়েনই নাই, আমি পড়ছি আপনি শুনছেন। মদিনার নবী বলেন আমি পড়িয়া যেই পরিমাণ সওয়াব পেয়ে গেলাম, আপনারা শোনার কারণেও সেই পরিমাণ সওয়াব পেয়ে গেলে।
কি মজার কথা। এরপরও যদি কেউ বলে কোরআনের অর্থ জানিয়া পড়লে লাভ নাই, এদের চিহ্নিত করে নাও, এরা ইসলামের ব্যানারওয়ালা বাতেল। কিওয়ালা বাতেল? হ্যাঁ, ইসলামের ব্যানারওয়ালা বাতেল। এরা ওলামাও ঠিক, হুজুরও ঠিক, বাতেলও কথা কয় না। দলিল قال النبي صلى الله عليه وآله وسلم আলা সাবধান হে দুনিয়ার উম্মতেরা, ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। দুনিয়ার মধ্যে সবথেকে খারাপ হবে একদল উলামা, মদিনার নবী বলে, আবার একদল ভালো হবে তাও উলামা। ওলামাদের মধ্যে যারা ভালো, এদের মতো ভালো জমিনে আর কেউ হবে না। আবার ওলামাদের মধ্যে যারা খারাপ, এদের মতো খারাপ কোনো গাঞ্জাখোর হবে না, কোনো মদখোর হবে না। বলে কেমনে? 1 লক্ষ 2 লক্ষ 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 গাঞ্জাখোর মদখোরেরা ইসলামের ক্ষতি যেই পরিমাণ করতে না পারে, একজন টুপিওয়ালা ভণ্ড ইসলামের ক্ষতি তাদের থেকে বেশি করতে পারে। করতেছে না? আল্লাহ হেদায়াত দান করুক। আমাগো হেদায়াত আগেছে ওডি ভরে, আমরা যেন ওদের পাল্লায় পড়ে না যাই। কত ফেতনা, কত ফেতনা, কত ফেতনা। কই যাবেন? যুবকটারে হাতে পায়ে দইরা বুঝাইয়া নামাজি বানাইলাম। ভাই নামাজ পড় পড়, ঠিক আছে হুজুর পড়ুন। উম্মা অজু টজু কইরা মসজিদে গেছে, এবার নামাজে দাঁড়ায়া কানের কাছে যখন আটটা নিছে না, পেরেশান হয়ে গেছে। হাতটা যে কানে নিলাম, রাখমু কই? নাবির নিচে না বুকে? এ নিয়ে তো খিলাখিলি। নাবির নিচে রাখলো ভেজাল, বুকে রাখলো কি করি? আস্তে হাত সাইডে দিয়ে কানা, এই ভেজালের মধ্যে আমি নেই। আসেনি এই ভেজাল? আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করেন আপনারা? হায় হায় হায়, কই যামু কই যামু কই যামু? সুদের বিরুদ্ধে ওয়াজ করি, বেপরদাওয়ালাদের বিরুদ্ধে বয়ান করবো না, এটি হক কথা না। কয় না তো হক কথা কি বুঝাও তো? ঘুষের বিরুদ্ধে বলছি কেন, এটা হক কথা না। গাঞ্জার বিরুদ্ধে কেন, এটা হক কথা না। কি কয়? তুমি বয়ানে বইয়া খালি সরকারের গালি দিবা, এইটা হলো হক কথা। সরকারের গালি দাও, সুদের ওয়াজ লাগবে না, ঘুষের ওয়াজ লাগবে না, ব্যাস এটাই হক কথা। এই রকম মেধা সম্পন্ন কিছু মানুষ সমাজের মধ্যে বসবাস করে। সরকারের গালি দিতে পারলি কারে বাপরে ভাবে, তাহাজ্জুদ না পড়লো জান্নাতি, রিমান পাকা। হায় হায় হায়, আমার নবীর যুগে শত্রু ছিল অনেক বড়, অনেক বেশি, মোকাবেলাও করছেন নবী জীবন লাগাইয়া, কিন্তু কোনদিন আমার নবী গালি দেন নাই, খারাপ আচরণ করতে হয় নাই। সিলেটের জমিনে শাহজালাল বিজয়ের মালা গলায় লাগাইলেন, কোনো গালি লাগে নাই। তাহাজ্জুদের কান্না আর ফজরের নামাজের আজান। আর আমরা ইসলাম কায়েম করে এলাম, নিজের মাথায় ইসলাম নাই, গালে ইসলাম নাই, পোশাকে ইসলাম নাই, কয় রাষ্ট্রে ইসলাম কায়েম করব। আল্লাহ ঠেকছে তোমারে, তোমার মতো গাঞ্জাখোর দাড়ি কামানেওয়ালা বেনামাজিরে দিবে ইসলামের চাবি, তুমি ইসলাম কায়েম করো। আল্লাহ ঠেকছে না? তোমার কাছে আল্লাহ বুঝি কন্ট্রাক্টরই দিছে ইসলামের। দুনিয়াতে আর মানুষ নাই তোমার মতো বেনামাজিরে আল্লাহ ইসলামের কন্ট্রাক্টর বানাইব? এরকম কিছু মানুষ আছে না? এই মাথায় টুপি নাই কেন? ফট করে যাও, টুপির মধ্যেই কি সুন্নাত? এই দাড়ি নেই কেন? দাড়ির মধ্যেই কি সুন্নাত? পোশাক, পোশাকের মধ্যেই কি সুন্নাত? সুন্নাতটা কই? টুপিতে নাই, পোশাকে নাই, মেসোয়াকে নাই, ভাগরি তো কই? সুন্নত হইল দাড়ি না থাক, টুপি না থাক, নামাজ না থাক, সরকারের গালি দাও, এটা বড় সুন্নত। আল্লাহ হেদায়াত দান করো। এক বেটা সায়েদাবাদ বাস টার্মিনাল, কথার কথা, এই কথার কথা কইল
একদল এটারে নিয়ে আবার ট্রোল করে। উদাহরণ কেন দেয়? আসল কথা বুঝার জন্য, আসল কথাটা বুঝানোর জন্য। উদাহরণ কখনো বাস্তবের সাথে মিলে, কখনো মিলে না। উদাহরণ দেয় কেন? আসল কথা বুঝার জন্য। সায়দাবাদ বাস টার্মিনালে টাকা উঠায়, কি বাসে উঠে উঠে টাকা, এই মসজিদে টাকা দাও, মসজিদে টাকা দাও। তো ফাঁকে ফাঁকে লোকেরা টাকা দেয়, 5 টাকা 10 টাকা। এই বছর বছর 5-6 বছর উঠাইতেই আছে। বেচারা প্রতিদিন যায় আয় দেয়। তো একদিন ধরছে, এদিকে তুই যে মসজিদের টাকা উঠাইলি এত বছর, মসজিদ কই? কয় না তো ভাই, আমি মসজিদের জীবনও টাকা চাই না। আরে 5-6 বছর কালেকশন করলি? কয় না, তো আমার এলাকায় এক আব্দুল মজিদ আছে, তো ওর নামে উঠে আমি খাই। আমি মসজিদের টাকা উঠাই না, আমি আব্দুল মজিদের নামে টাকা উঠাই, যে মসজিদের টাকা দেয়। বুঝেননি? কিছু কিছু বুঝেন? কি বুঝেন? ইসলামের স্লোগান দিচ্ছ, মাথার চুল মদিনার লাইনে নাই কেন? দাড়ি নাই কেন? টুপি নাই কেন? পাগড়ি নাই কেন? সুন্নত নাই কেন? রাষ্ট্রে ইসলাম কায়েম করবি মানে? আমরা ইসলাম চাই না, ইসলামের ব্যানার দিয়ে ক্ষমতার চেয়ার চাই। বুঝো কিছু? এই জন্য ওদের মাথা গরম দেওবন্দীদেরকে নিয়ে, ওদের মাথা গরম চরমনাই নিয়ে, ওদের মাথা গরম তাবলিগ নিয়ে। কারণ এই আহলে হকদের কারণে এই মুনাফিকের গোষ্ঠী পেটের ধান্দা পূরণ করতে পারে না। ইসলামের জন্য এত দরদ হইলে দাড়ি রাখো না কেন? টুপি পরো না কেন? নামাজ পড়ো না কেন? পাগড়ি নাই কেন? জিকিরওয়ালারে গালি দাও কেন? ইল্লাল্লাহর বিরুদ্ধে বলো কেন? তাহাজ্জুদের বিরুদ্ধে বলো কেন? কাজা নামাজ লাগবে না বলো কেন? জুমার নামাজের আগে সুন্নত লাগবে না বলো কেন? কয় বিতিরের নামাজ ডেইলি লাগবে না, মাঝে মাঝে পড়িস, তাও পুরা লাগবে না, 1 রাকাত শর্টে মারবি। আহা! আর সাহাবায়ে কেরাম সারা রাত নামাজে কাটায় দিছেন, আমার রসুল সারা রাত নামাজে কাটায় দিছেন। এবার বুঝছেননি ইসলাম চায় না মসজিদের চায়? পাগল হয়ে গেছে, পাগল। ঠেকাও হাফিজুর রহমান রে, ঠেকাও চরমনাই, ঠেকাও। কে চরমনাই কয়নি গাঞ্জা খা? কয় না, খায়, এই জন্য সমস্যা। চরমনাই কেন কয় নামাজ পড়ো, দাড়ি রাখো? তাবলিগলারা কেন বলে পায়ে ধরে ধরে নামাজ পড়ো, দাড়ি রাখো, পর্দা করো, হালাল খাও, গালি দিও না, মানুষকে ভালোবাসা শিখাও। তবে এটাও সত্য, আলহামদুলিল্লাহ, একটু আগে বলছি না, এই জমিনে আহলে হক আছে, 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 থাকবে ইনশাআল্লাহ। বাতিলদের স্বপ্ন কোনোদিন 100 না 1000 বছরেও সোনার বাংলায় পূরণ হবে না ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলছিলাম আল্লাহ মুসলমান হইয়া মরতে বললেন, মুমিনকে কেন বললেন? মুমিনের কেন বললেন ইসলামের ঘরে ঢুকে যাও? মুমিনকে কেন বললেন ও মুমিনেরা আল্লাহর উপরে রসুলের উপর ঈমান আনো? ডাবল কেন বললেন? ডাবলের একটা জবাব দেই, দিব? কষ্ট হইতেছে? 1 নাম্বার, এই উঠবেন না, তাহলে আমি উঠে যাই। ওই উজানির মরহুম পীর সাহেব মোবারক করিম রহমতুল্লাহ আলাই, এত ওয়াজে দাওয়াত দিতে গেলে যাইতো না, ঘুরতে ঘুরতে মাঝে মাঝে যাইতেন, মাগরিব পইরেই বয়ান। তো এক জায়গায় গেছে, বয়ানে বসে, এর মধ্যে এক বুড়া উঠে আডা দিছে, হুজুর খায় আমিও যাই। একেবারে মাইক মুখ থুইয়া মাদ্রাসার অফিসে যাই বইছে, গাড়ি ঘোড়া জামিগা। কমিটির গেছে মাথা গরম, হুজুরের 3 বছর খুঁজে আনছি, হুজুর চলেন চলেন, কেন এত বুড়ারে আন, তা আমি আমু। এইবার কমিটি গেছে বুড়ারে খোঁজ দে, খুঁজে দেখে এক সিফা গলিতে বইছে প্রস্রাব করতে, 3-4 জন আলগি দিয়ে ধইরা মাঠে এনে বই রাখছে। যাই কে হুজুর নিয়ে আইছি, খাইছে বুড়ায়, কাহা চল। এই আবার বয়ান শুরু করছে,
তোরা উঠবি আমি উঠব, তোরা থাকবি আমিও থাকবি। টের পাও না এই চিল্লানির মজা কেমন? ঘরের মধ্যে বলে চোর ঢুকছে, একজনে টের হইয়া চোর করে যে একটা চিল্লানি দিছে, এক চিল্লানিতে ফজর। দরজা দইরা ধাক্কাইছে, সকালে দেখে জানলা দইরা ধাক্কাইতেছে, দরজার খুঁজেই পায় না। চিল্লানি ঠেলায় তারমার সব একজাস্ট হয়ে গেছে। আর প্রতিদিন জোহরের পরে, মাগরিবের পরে, আসরের পরে, এশার পরে 12 মাস প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন, জাতির সামনে ভাষণ দিবেন। আগামীকাল সন্ধ্যা 7টায় রাষ্ট্রপতি ভাষণ দিবেন। টিম গঠন করা হলো, রাষ্ট্রপতির বক্তব্যটা সুন্দর করে লিখে দাও। এটারে একবার লেখে কয় শব্দ চয়ন ভুল, এটারে আবার সংশোধন করো। 13 জনে মিলিয়া 13 বার সংশোধন কইরা রাষ্ট্রপতির হাতে দিলেন। রাষ্ট্রপতি 5 মিনিটের বক্তব্যটা বারবার পড়লেন আর দেখলেন। এরপরে আইসা দেখা বক্তব্যটা দিলেন, তাও মুখস্থ না। চিন্তা করো না রে মানুষ, কলবটা খারাপ হয়ে গেছে। আমরা ফজরের পরে বয়ান, রাত্রে ঘুম নাই খানা নাই, দৌড়ের উপরে আছি, দৌড়াইতেছি, আবার 2 ঘন্টা চিল্লাইতেছি। ফজরের পরে চিল্লানি, জোহরের পরে চিল্লানি, মাগরিবের পরে বয়ান, এশার পরে বয়ান, 1 ঘন্টা 2 ঘন্টা, প্রতিদিন 12টা মাস, হাজার হাজার কোটি 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 কথা বলতেছি জিহ্বা দ্বারা। এই কথা সাপ্লাই হয়। আমরা তো অন্য কিছু বক্তাদের মতো ল্যাপটপ সামনে নিয়ে বয়ান করতে পারি না। ডায়েরি দেখেও তো আয়াত পইরা ফিরা মুখস্থ বয়ান করতে পারি না। দ্বিতীয় ওই লাইনে বয়ান করতে গেলে দেখছি রে বাবা, ডায়েরি দেখা বয়ান করলে, ল্যাপটপ সামনে নিয়ে দেখে কোরআনের আয়াত পইরা বয়ান করলে বয়ান হবে, রুহানিয়াত পাওয়া যাবে না। যে রুহানিয়াত বুঝে না, এরে কি বুঝাবো? এরে কি বুঝাবো যে রুহানিয়াত বুঝে না? যে মারেফত বুঝে না, তারে মারেফত কেমনে বুঝাই? অন্ধ মানুষ তো সাদাও চিনে না, দুধও। তো 1 গ্লাস দুধ নিয়ে দুধ খাও, অন্ধ খায় দুধ আবার কেমন? কয় সাদা। কয় সাদা কেমন? কয় বগের মতো। কয় বক কেমন? কয় ধান কাটা কাঁচির মতো। এবার কয় কাঁচি কেমন? তা হাতটা বাঁকা করে এরম দেয়। অন্ধ হাতাই দে, ভাই এটা আমার গলায় ঢুকাবি, আমার এই দুধ লাগবে না। হ্যাঁ, মারেফত বুঝো না, রুহানিয়াত বুঝো না, কেমনে বুঝে? কেমনে পার্থক্য করবি যে কার বয়ানে রুহানিয়াত আছে, কার বয়ানে রুহানিয়াত নাই? পার্থক্য করার কষ্টি পাথর কই? আল্লাহ